আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটি ফটো এডিট করব। ফটো এডিট করার জন্য চলে যাব প্রথমে ক্যানভাতে। তার ফটোটি এডিট করব যে সেটি শুরু করার আগে আমি একটি কনফিউশন সবার দূর করে দিই। তো আমার এইখানের মধ্যে কোনো ব্রাশ নেই যে আমি ব্রাশ দিয়ে এটা মার্ক করে দেখাবো। তো এই জন্য এই যে আপনারা ক্যামেরার মতো একটা আইকন দেখতে পাচ্ছেন যে এটা আমি নাড়াচ্ছি। তো এটা দিয়ে আমি যদি এইভাবে কোনো জায়গায় এরকম করি বা বলি যে এটা হচ্ছে মেন পয়েন্ট, এটা করতে হবে, তো আপনারা ধরে নেবেন যে এইটা করতে হবে। তো এটার মধ্যে ব্রাশ নেই, এই জন্য এই একটি। তো আমরা প্রথমে চলে যাব টেমপ্লেটে। এই যে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা হচ্ছে টেমপ্লেট, যেটি মাঝখানে আছে। তো আমরা টেমপ্লেট আসার পর এখানে আমরা সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা সার্চ করব ফেসবুক পোস্ট লিখে। ফেসবুক পোস্ট সার্চ করব। সার্চ করার পর এই যে আমাদের সামনে একটি চলে এসেছে, সেটির নাম হচ্ছে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ফেসবুক পোস্ট। তো আমরা এখানের মধ্যে একটি ক্লিক করব। তো আসার পর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো সর্বপ্রথম আমরা এখানে কালার দিব। তো এখানে যেই বোর্ডটি রয়েছে আমরা এটির মধ্যে কালার দিব। তো কালার দেওয়ার জন্য এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে আমরা কালার অপশন দেখতে পাচ্ছি। তো কালারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা এরো চিহ্ন আসছে, তো আমরা এরোতে ক্লিক করব। তারপর এখানে অনেকগুলা কালার আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা ইউজ করতে পারেন। তো আমি এখন এইটা ইউজ করব, এই কালারটি আমি এখন ইউজ করব। তো কালার শেষ। এখন আমাদের এই অ্যাপসটির মধ্যে মূলত তিনটি যেই অপশন আছে সেই অপশন আমাদের খুব বেশি প্রয়োজন হবে। তার মধ্যে একটি হচ্ছে এলিমেন্টস, এই একটি অপশন, তারপর একটি হচ্ছে টেক্সট, এবং তারপর একটি হচ্ছে যে আপলোড। তো এই যে তিনটা অপশন আছে এটা আমরা একটু বেশি ইউজ করব। তো সর্বপ্রথম আমরা হচ্ছে টেক্সট ইউজ করব। তারপর আমরা এখানে টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে তিনটা অপশন চলে আসছে। তো তিনটা অপশনের মধ্যে একটা হচ্ছে এড এ হেডিং, একটা হচ্ছে এড এ সাব হেডিং, এবং আরেকটা হচ্ছে এড এ লিটল বিট অফ বডি টেক্সট। তো এটা হচ্ছে মূলত এটা হচ্ছে বড় হাতের লেখা, তারপর এটা হচ্ছে যে মাঝের হাতের লেখা, এবং এটা হচ্ছে ছোট হাতের লেখা। আমরা প্রথমে হচ্ছে এড এ হেডিং নিব, কারণ যেহেতু বড় হাতের লেখা লাগবে আমাদের। তারপর এখানে আমরা লিখবো ইউনিটি আর্নিং, সবগুলো অক্ষর বড় হাতের হতে হবে। তারপর এখানে আমরা টিক চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটিকে এইখানে নিয়ে আসব, একদম কর্নারে, বাম পাশে কর্নারের দিকে নিয়ে আসবো, এবং এটির সাইজকে আর একটু ছোট করে দিব। তো এখানে আমরা আরেকটি টেক্সট নিব। তো তার জন্য আমরা টেক্সটে ক্লিক করব। তারপর এখানে আমরা ক্লিক করব এড এ সাব হেডিং। তারপর এখানে আমরা লিখব ই লার্নিং প্ল্যাটফর্ম। ই লার্নিং প্ল্যাটফর্ম। তারপর এটাকে আমরা ইউনিটি আর্নিং যেই লেখাটি আছে এটার নিচে নিয়ে আসবো। এটির সাইজকে আর একটু ইনক্রিজ করব। তারপর এটিতে আমরা কালার এড করব। তো কালার এড করার জন্য আমরা বাম পাশে একটু স্ক্রল করব। তারপর এখানে কালার অপশন চলে এসেছে, কালারে ক্লিক করব। ক্লিক করার পর আবার এরো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কালার নেব, এই কালারটি নেব। তারপর আমরা আরেকটি টেক্সট নিব, তার জন্য আবার টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখন নেব আমরা হচ্ছে এড এ হেডিং। এখানে আমরা লিখব জয়েন নাও, সবগুলো অক্ষর বড় হাতের হতে হবে। এটিকে আমরা একটু নিচে নিয়ে আসব, এবং এটিতে আমরা কালার এড করব। তো কালার এড করার জন্য কালার অপশনে আমরা ক্লিক করব।
ক্লিক করার পর আবার এর অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এর নিচের দিকে স্ক্রল করব, তারপর আমরা এই কালারটি এখানে এড করে দেব। টেক্সটের জন্য আমরা টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে নেব এড এ লিটল বিট অফ বডি টেক্সট। তারপর এখানে আমরা লিখব unityearning.com। এরপর এটিকে আমরা এই জয়েন নাও এর নিচে নিয়ে আসব। জয়েন নাও একটু নিচে নিয়ে আসলাম, এখন ঠিক আছে। তারপর একটু সময়ের জন্য আমাদের টেক্সটের যে কাজ আছে এটি অফ থাকবে। তো এখন আমরা যাব এলিমেন্টসে। তারপর এখানে আমরা সার্চ করব ফ্রেম লিখে। তারপর এখানে আমরা সি অলে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে অনেকগুলা ফ্রেম চলে আসে। তো আমাদের মূলত লাগবে হচ্ছে সার্কেল টাইপের যেই ফ্রেমটি আছে সেটি। তো আমরা সার্কেল টাইপের যেই ফ্রেম আছে সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর এটিকে আমরা ডুপ্লিকেট করব। তার জন্য আমরা এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছি ডুপ্লিকেট যে অপশন আছে, আমরা ডুপ্লিকেটে ক্লিক করব। এটি ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর আমরা একটা যেটা আমরা ডুপ্লিকেট করছি সেটা আমরা এখানে আনবো, এবং আরেকটা এটাকে আমরা উপরের দিকে নিব এবং এটি সাইজকে আমরা ছোটো করে ফেলবো। এখানে আমাদের কোম্পানির লোগো বসবে। তারপর এই যে আরেকটি আছে এটিকে আমরা এই বরাবর নিয়ে আসবো, যেখানে খালি জায়গা একটু বেশি আছে এই বরাবর আমরা নিয়ে আসবো। তারপর আমরা আবার এলিমেন্টসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানের মধ্যে সার্চ দিব ওয়ার্ক, এটা লিখে আমরা সার্চ দিব। ওয়ার্কিং এ ল্যাপটপ লিখে আমরা সার্চ করব। তারপর এখানে ফটোস যে অপশন আছে আমরা এখানের মধ্যে সি অলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো অনেকগুলো ফটো চলে আসবে। তো এখান থেকে যে কোনো একটি ফটো নিয়ে নিতে পারেন। আমি দেখানোর জন্য এই ফটোটি ইউজ করব। তারপর এই যে ফটোটা আছে এই ফটোটারে আপনি ড্র্যাগ করে এই যে বৃত্তটা আছে বা সার্কেল আছে এই সার্কেলের উপরে নিয়ে আসবেন ড্র্যাগ করে, তাহলে এটি সার্কেলের ফ্রেম অনুযায়ী বসে যাবে। যে খুব সুন্দর করে এটা এখানে বসে গেল। তারপর আমাদের আরেকটি এইখানের মধ্যে আমাদের লোগো বসাতে হবে। লোগো বসানোর জন্য আমরা এখানে যে আপলোড অপশনটি আছে আপলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপলোড ফাইলসে ক্লিক করব। ক্লিক করার পর ডিভাইসে ক্লিক করলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এবং গ্যালারির মধ্যে যা ছবি আছে সবগুলো শো করবে। সেখান থেকে আমাদের যে কোম্পানির লোগোটি আছে সেটি আপনি নিয়ে আসবেন। তারপর এখানের মধ্যে আপনার সবগুলো শো হবে। তো আমার অলরেডি দুইটা এখানের মধ্যে আছেই, আমি একটা নিয়ে নিলাম এবং এটিকেও সেম ড্র্যাগ করে এই বৃত্তের উপরে নিয়ে আসবো বা সার্কেলের উপরে নিয়ে আসবো। এই সার্কেল হয়ে গেছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে লোগোটি আছে সেটি কিন্তু এখানে ছোটো হয়ে গেছে। তো এটিকে আমরা একটু বরাবর করব। তার জন্য আমরা এখানে যে অপশনগুলো আছে আমরা বাম দিকে একটু স্ক্রল করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্রপ নামে একটি অপশন আছে। তো আমরা এখানে ক্রপে ক্লিক করব। ক্লিক করার পর এইটিকে আমরা ভালো করে একটু অ্যাডজাস্ট করে নেব আমাদের যেই বৃত্ত আছে বৃত্তের উপরে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই লোগোটা আছে সেটি বসে গেছে, কিন্তু হালকা একটু ক্রপ হয়ে গেছে। তো আমরা এটা ভালো করে একটু অ্যাডজাস্ট করে নেব যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো এটাকে একটু ভালো করে একটু টাইম দিয়ে করবেন যাতে এখানে কোনো ভুল না হয়।
তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে লোগোটি আছে সেটি সুন্দর করে কিন্তু এখানে বসে গেছে। তো এটা একটু টাইম দিয়ে করবেন যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো আমরা এখানের মধ্যে আমরা আরেকটি টেক্সট নিব, কারণ আমাদের আরেকটি টেক্সট লাগবে। তো তার জন্য আমরা আবার টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এড হেডিংয়ে ক্লিক করব। এবার এখানে আমরা লিখব স্বপ্ন পূরণের চাবিকাঠি। এটিকে আমরা একটু বড় করব। এবং এটিতে আমাদের কালার এড করতে হবে। তো কালার এড করার জন্য আমরা আবার এটিতে ক্লিক করব, স্বপ্ন পূরণের চাবিকাঠিতে। তারপর আমরা বাম দিকে স্ক্রল করে আমরা দেখতে পাবো এখানে কালার নামের অপশন আছে। তো আমরা কালারে ক্লিক করব। ক্লিক করার পর আবার এরও অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো কালারে চলে আসবে। তো এইটা ইউজ করব আমরা। তো আমাদের কাজ কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এই ছবিটাই কীভাবে এডিট করব সেটি আজকে দেখানো হয়েছে। আজকের জন্য এতটুকুই, কালকে নতুন একটা ছবি এডিট করানো হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।